নমস্কার, বিটিএন প্রাইম টাইমে আপনাদের স্বাগত। রয়েছে সঙ্গীতা। দেখে নেব আজকের হেডলাইন্স। দেশের সবচেয়ে দ্রুত অর্থনৈতিক বিকশিত রাজ্য হচ্ছে অসম, বললেন মুখ্যমন্ত্রী। দ্রুত আত্মনির্ভরশীলতার পথে অসম, দাবি করলেন মন্ত্রী কৌশিক রায়। শ্রীভূমিতে প্রজাতন্ত্র দিবসে জাতীয় পতাকা উত্তোলন করলেন মন্ত্রী কৃষ্ণেন্দু। চিরনিদ্রায় সাংবাদিক মার্ক টালি। শ্রীভূমি জেলায় 4 কোটি টাকার কফ সিরাপ জব্দ। এবারে বিস্তারিত খবর। দেশের সবচেয়ে দ্রুত অর্থনৈতিক বিকশিত রাজ্য হচ্ছে অসম। ডিব্রুগড়ে প্রজাতন্ত্র দিবসে বললেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। দেশের সবচেয়ে দ্রুত অর্থনৈতিক বিকশিত রাজ্য হচ্ছে অসম। সোমবার ডিব্রুগড়ে খেলপাথরে প্রজাতন্ত্র দিবসে জাতীয় পতাকা উত্তোলন করে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এই কথা বলেন। ভাষণে মুখ্যমন্ত্রী পদ্মশ্রী সম্মানে ভূষিত 5 জন অসমবাসীকে শুভেচ্ছা জানান এবং প্রজাতন্ত্র দিবসে জাতির পিতা মহাত্মা গান্ধীকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। ভাৰতবৰ্ষৰ মহামান্য ৰাষ্ট্ৰপতি মহোদয়াই অসমৰ ৰাজনৈতিক আৰু সামাজিক জীৱনৰ বৰেণ্য ব্যক্তিত্ব সদ্য প্ৰয়াত গোবিন্দ পুৰকায়স্থদেৱৰ লগতে বিশিষ্ট সত্ৰীয়া শিল্পী হৰিচৰণ শইকীয়া, এৰী আৰু ৰেচম বিশেষজ্ঞ যোগেশ দেউৰী, প্ৰসিদ্ধ ভাস্কৰ্য শিল্পী আৰু কলা নিৰ্দেশক নুৰুদ্দিন আহমেদ আৰু প্ৰসিদ্ধ লোকশিল্পী পখিলা লেকথেপী ডাঙৰীয়ানীক 2026 বৰ্ষৰ পদ্মশ্ৰী সন্মান প্ৰদান কৰিছে। মই প্ৰয়াত গোবিন্দ পুৰকায়স্থদেৱৰ পৰিয়ালবৰ্গৰ লগতে পদ্ম সন্মান প্ৰাপক প্ৰতিগৰাকী বিশিষ্ট ব্যক্তিক আন্তৰিক অভিনন্দন জ্ঞাপন কৰিছো। তিনি বলেন, শুরু থেকেই সংবিধানে আত্মাকে আঘাত করার চেষ্টা করেছে কংগ্রেস। প্রথমে বি.আর. আম্বেদকর সংবিধান সভায় স্থান পাননি এবং জওহরলাল নেহেরু এর বিরোধিতা করেছিলেন। মহাত্মা গান্ধীর প্রচেষ্টাতেই আম্বেদকর সংবিধান প্রণয়নের দায়িত্ব পান বলে মন্তব্য করেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে আধুনিক ভারতের অগ্রযাত্রা শুরু হয়েছে। গত 5 বছরের সাফল্যের কথা তুলে ধরে তিনি বলেন, অসম উন্নয়নের নতুন মাইল ফলকে পৌঁছেছে। বিহু, ঝুমুর ও বাগরুম্বা নৃত্য বিশ্বব্যাপী স্বীকৃতি পেয়েছে এবং অসমিয়া ও বাংলা ভাষা পেয়েছে ধ্রুপদী ভাষার মর্যাদা। ভাষণে মুখ্যমন্ত্রী আরো বলেন, বহু বিবাহ রোধে রাজ্য সরকার ঐতিহাসিক আইন প্রণয়ন করেছে। এর ফলে একাধিক বিবাহের প্রবণতা বন্ধ হবে। প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে অসমবাসীর স্বপ্ন পূরণে সরকার নিরলসভাবে কাজ করে চলেছে বলে তিনি জানান। তিনি বলেন, চড়াইদেউ মৈদাম বিশ্ব ঐতিহ্য ক্ষেত্রে স্বীকৃতি পেয়েছে এবং হোলঙ্গাবাড়ি বীর লাচিত বরফুকনের শৌর্য মূর্তি স্থাপন করা হয়েছে। আগামী 30 জানুয়ারি ডিব্রুগড়ে বিধানসভা নির্বাচনে ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে, যা স্থাপন করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। প্রায় 300 কোটি টাকা ব্যয়ে নির্মিত ওই বিধানসভা চৌহদের কাজ আগামী 3 বছরের মধ্যে সম্পন্ন হবে। পাশাপাশি ডিব্রুগড়ে হাইকোর্টের সার্কিট বেঞ্চ স্থাপনের কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আরও জানান, এই পর্যন্ত রাজ্যে 1,56,000 যুবক যুবতীর কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে। বড় চুক্তি ও কার্বি শান্তি চুক্তির মাধ্যমে রাজ্যে স্থায়ী শান্তি ফিরিয়ে আনার কৃতিত্ব তিনি সরকারের বলে উল্লেখ করেন। স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ ঘোষণা করে মুখ্যমন্ত্রী বলেন, অসম সরকারি চিকিৎসালয়গুলোতে প্রোটন থেরাপি সুবিধা চালু করা হবে। এর মাধ্যমে অসম ভারতের প্রথম রাজ্য হিসেবে এই অত্যাধুনিক ক্যান্সার চিকিৎসা পরিষেবা প্রদান করবে, যা স্বাস্থ্য খাতে এক ঐতিহাসিক পদক্ষেপ বলে তিনি অভিহিত করেন। মই যোৱাবাৰ যেতিয়া গণৰাজ্য দিৱসৰ পতাকা উত্তোলন কৰি ডিব্ৰুগড়ত কৈছিলো যে আমি খুব কম দিনৰ ভিতৰতে কাজিৰঙাৰ ওপৰত 32 কিলোমিটাৰৰ এলিভেটেড কৰিডৰ নিৰ্মাণ কৰিম। বহুতে হয়তো বিশ্বাস কৰিবলৈ টান পাইছিলে। আজি আমি সকলোৱে দেখা পাইছো যে প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদী ডাঙৰীয়াই কলিয়াবৰলৈ আহি কাজিৰঙাৰ ওপৰত 36 কিলোমিটাৰৰ এলিভেটেড কৰিডৰৰ আধাৰশিলা স্থাপন কৰিলে। 2 বছৰৰ ভিতৰত এই এলিভেটেড কৰিডৰৰ নিৰ্মাণ সম্পূৰ্ণ হ'ব। এই এলিভেটেড কৰিডৰ নিৰ্মাণৰ ফলত ডিব্ৰুগড় আৰু গুৱাহাটীৰ মাজত দূৰত্ব 1 ঘণ্টা সময় কমি যাব। অৰ্থাৎ ডিব্ৰুগড়ৰ পৰা গুৱাহাটীলৈ আমি যেতিয়া ভ্ৰমণ কৰিম,
এলিভেটেড কৰিডৰৰ ওপৰেদি গ'লে যাত্ৰাৰ সময় 1 ঘণ্টা কমি যাব আৰু গুৱাহাটী আমাৰ নিচেই ওচৰত আহিব। মোৰ দুটা আৰু সপোন আছে যাক নেকি আমি ৰূপায়ণ কৰাৰ বাবে প্ৰচেষ্টা কৰিম। সেয়া হৈছে গুৱাহাটী আৰু ডিব্ৰুগড়ৰ মাজত এক্সপ্ৰেছ কৰিডৰ আৰু শিলিগুৰি আৰু গুৱাহাটীৰ মাজত এক্সপ্ৰেছ কৰিডৰ। এই দুইটা এক্সপ্ৰেছ কৰিডৰ যদি আমি নিৰ্মাণ কৰিব পাৰোঁ, গুৱাহাটী আৰু ডিব্ৰুগড়ৰ দূৰত্ব 4 ঘণ্টালৈকে কমি যাব। তেনে এক সপোন আগত লৈ আমি আমাৰ কাম আৰম্ভ কৰিছোঁ। নিউজ ডেস্ক BTN। দ্রুত আত্মনির্ভরশীলতার পথে অসম, উন্নয়ন ও সীমান্ত সুরক্ষায় বড় সাফল্য শিলচরে প্রজাতন্ত্র দিবসের জাতীয় পতাকা উত্তোলন করে দাবি মন্ত্রী কৌশিক রায়ের। শিলচরে প্রজাতন্ত্র দিবস উপলক্ষে সোমবার উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। থামাইল ঝুমুর, নৃত্য, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও সঙ্গীত পরিবেশনার মধ্য দিয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন মন্ত্রী কৌশিক রায়। এই উপলক্ষে তিনি সংবিধান প্রণেতাদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। পতাকা উত্তোলনের পর ভাষণ দিতে গিয়ে মন্ত্রী কৌশিক রায় বলেন, লাভ করা স্বাধীনতা রাষ্ট্রের আত্মমর্যাদাকে শিখরে নিয়ে যাওয়ার পর সংবিধান কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের দেশের গণতন্ত্র উজ্জ্বল স্বরূপে উদ্ভাসিত হয়ে ওঠে। এই শুভক্ষণে আমরা সংবিধান খসড়া কমিটির চেয়ারম্যান ডক্টর B.R. আম্বেদকর, সংবিধান সভার চেয়ারম্যান ডক্টর রাজেন্দ্র প্রসাদ, আমাদের প্রাতঃস্মরণীয় ব্যক্তি লোকপ্রিয় গোপীনাথ বরদলৈ সহ জাতির পিতা মানব মহাত্মা গান্ধীর পাশাপাশি সমস্ত স্বাধীনতা সেনানী এবং অমর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করছি। অসম দ্রুত আত্মনির্ভরশীল রাজ্য হিসেবে গড়ে ওঠার পথে এগিয়ে চলেছে। গত 1 দশকে রাজ্যে সর্বত্র রাস্তাঘাট, সেতু নির্মাণ সহ পরিকাঠামো উন্নয়নে অভূতপূর্ব অগ্রগতি হয়েছে বলে তিনি উল্লেখ করেন। তিনি আরও জানান, সরকার শুধু উন্নয়ন ও নিরাপত্তার দিকেই নয়, বিভিন্ন জনগোষ্ঠীর কৃষ্টি ও সংস্কৃতি সংরক্ষণেও সমান গুরুত্ব দিয়েছে। সমাজের দুর্বল শ্রেণীর মানুষ, বিশেষ করে মহিলাদের কল্যাণে নেওয়া একাধিক প্রকল্প আজ সাফল্যের নজির স্থাপন করেছে বলে মন্তব্য করেন তিনি। আন্তর্জাতিক সীমান্ত সুরক্ষার প্রসঙ্গ টেনে মন্ত্রী বলেন, এক্ষেত্রে অসম বর্তমানে দেশের দ্বিতীয় সফল রাজ্যে পরিণত হয়েছে। বাহিনী এবং স্থানীয় পুলিশের সঙ্গে সামঞ্জস্য রক্ষা করে কাছাড়, শ্রীভূমি, ধুবড়ি, দক্ষিণ শালমারা ভারত বাংলাদেশ সীমান্তে সক্রিয় রয়েছে। এর ফলে অবৈধ অনুপ্রবেশ এবং আন্তঃসীমানা অপরাধ প্রতিরোধের ক্ষেত্রে অসম দ্বিতীয় স্তরের সুরক্ষা ব্যবস্থা অধিক শক্তিশালী হয়ে উঠেছে। বাল্য বিবাহ রোধ করার ক্ষেত্রে আমাদের অসম প্রথম শক্তিশালী পদক্ষেপ গ্রহণ করেছে। জন্মভূমির জন্য অসম আন্দোলনে প্রাণ আহুতি দেওয়ার শহীদদের স্মৃতি অমর করার লক্ষ্যে গুয়াহাটির পশ্চিম গোরাগাঁওয়ে একটি শহীদ স্মারক ক্ষেত্র ইতিমধ্যে নির্মাণ করা হয়েছে। কাছাড়, শ্রীভূমি, ধুবড়ি ও গোয়ালপাড়া জেলায় সীমান্ত নিরাপত্তা জোরদার হওয়ায় অনুপ্রবেশের ঘটনা উল্লেখযোগ্যভাবে কমেছে বলে দাবি করেন তিনি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ কনাদ প্রকাশত, বিধায়ক দীপায়ন চক্রবর্তী, নিহার দাস, মিহিরকান্তি সোম, জেলা আয়ুক্ত আয়ুষ, SSP পার্থপ্রতিম দাস সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। বিপ্লব কান্তি দে, BTN নিউজ, শিলচর। শ্রীভূমি প্রজাতন্ত্র দিবসের জাতীয় পতাকা উত্তোলন করলেন মন্ত্রী কৃষ্ণেন্দু। হাইলাকান্দিতেও প্রজাতন্ত্র দিবস উদযাপন। দেশের অন্যান্য প্রান্তের সঙ্গে সামঞ্জস্য রেখে শ্রীভূমি জেলাতে মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে ৭৭তম প্রজাতন্ত্র দিবস উদযাপিত হয়েছে।
শ্রীভূমি সরকারি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে খেল মাঠে অনুষ্ঠিত কেন্দ্রীয় অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত থেকে রাজ্যের মৎস্য পশুপালন ও মীন বিভাগের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল জাতীয় পতাকা উত্তোলন করেন। প্রজাতন্ত্র দিবস উপলক্ষে দেওয়া ভাষণে মন্ত্রী কৃষ্ণেন্দু পাল দেশ ও আসামে শহীদদের গভীর শ্রদ্ধায় স্মরণ করেন। পাশাপাশি রাজ্য সরকার প্রদত্ত বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্প ও উন্নয়নমূলক কর্মকাণ্ডের বিবরণ তুলে ধরেন। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল বর্ণাঢ্য কুচকাওয়াজ ও মার্চ পাস্ট। এতে পুলিশ, এনসিসি ও কাবাডি দল সহ বিভিন্ন সংগঠন এবং একাধিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে। সুসংগঠিত কুচকাওয়াজ ও বিভিন্ন কলাকৌশল প্রদর্শনে উপস্থিত দর্শকদের মধ্যে দেশাত্মবোধের আবেগ ছড়িয়ে পড়ে। এদিন সরস্বতী বিদ্যা নিকেতনের ব্যান্ড দল সহ বিভিন্ন সরকারি বিভাগ তাদের সুসজ্জিত ট্যাবলো প্রদর্শন করে। পাশাপাশি সীমান্তে নিরাপত্তার দায়িত্বে থাকা সুরক্ষা বাহিনীর 16 নম্বর ব্যাটালিয়ন অস্ত্রশস্ত্র প্রদর্শন করে অনুষ্ঠানের গুরুত্ব আরো বাড়িয়ে তোলে। এদিকে হাইলাকান্দি জেলায় আরো উৎসাহ ও উদ্দীপনায় প্রজাতন্ত্র দিবস পালন করা হয়েছে। জাতীয় পতাকা উত্তোলন করে অভিবাদন গ্রহণ করেন জেলা আয়ুক্ত অভিষেক জৈন। শুভেচ্ছা। 26 জানুয়ারি আমাদের জাতীয় জীবনের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। এই দিনেই ভারতবর্ষ তার সংবিধানের মাধ্যমে স্বাধীনতা, সমতা, ন্যায় ও ভ্রাতৃত্ববোধের মহান আদর্শকে আনুষ্ঠানিক স্বীকৃতি প্রদান করেছিল। দিল্লির কর্তব্যপথে ৭৭তম প্রজাতন্ত্র দিবসে উদ্ভাসিত দেশের বীরত্ব, ঐতিহ্য ও উত্তর পূর্ব ভারতের গৌরব। দিল্লির কর্তব্যপথে সোমবার ৭৭তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে উদ্ভাসিত হয়ে উঠল দেশের বীরত্ব, ঐতিহ্য ও বৈচিত্র্যের গৌরবময় চিত্র। বর্ণাঢ্য কুচকাওয়াজে ভারতীয় সেনাবাহিনী তুলে ধরল দেশের সামরিক শক্তি ও সাহসিকতার প্রতীক। বিশেষ আকর্ষণ ছিল ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে প্রদর্শিত অপারেশন সিন্দুর এর প্রতীক পট, যা দেশের প্রতিরক্ষা সক্ষমতা ও বীরত্ব গাঁথাকে নতুন করে তুলে ধরে। প্রজাতন্ত্র দিবসের প্যারেডে উজ্জ্বল উপস্থিতি লক্ষ্য করা গেছে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলির। আসামের প্রতীকপট দর্শকদের বিশেষভাবে আকৃষ্ট করে। আমার মাটির কলা, কৃষ্টি ও সংস্কৃতি আমাদের গৌরব, এই ভাবনাকে সামনে রেখে আসামের প্রতীকপটে রাজ্যের সমৃদ্ধ লোক সংস্কৃতি, নৃত্য, সঙ্গীত ও ঐতিহ্যের মনোমুগ্ধকর উপস্থাপনা করা হয়। ঐতিহ্যবাহী শিল্পকলা ও সংস্কৃতির এই প্রদর্শন রাজধানী দর্শকদের প্রশংসা কুড়ায়। একই সঙ্গে মণিপুরের ডিআই ট্যাগপ্রাপ্ত কৃষি সামগ্রী নিয়ে সাজানো প্রতীক পথ ও কর্তব্য পথে আলাদা মাত্রা যোগ করে। মণিপুরি কৃষিভিত্তিক ঐতিহ্য, স্থানীয় উৎপাদন ও স্বকীয়তাকে তুলে ধরা এই প্রতীক পথ দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করে। অন্যদিকে নাগাল্যান্ডের জোন হর্নবিল ফেস্টিভ্যাল এর রঙিন ও প্রাণবন্ত উপস্থাপনা প্রজাতন্ত্র দিবসের প্যারেডে বিশেষ আকর্ষণ হয়ে ওঠে। উত্তর পূর্ব ভারতের এই জনপ্রিয় উৎসবে সংস্কৃতি, নৃত্য ও জীবনধারার ঝলক রাজধানী বুকে এক ভিন্ন আবহ তৈরি করে এবং দর্শকদের মুগ্ধ করে তোলে। এদিন প্রজাতন্ত্র দিবস উপলক্ষে দেশের সর্বোচ্চ বীরত্ব সম্মানগুলিও প্রদান করা হয়। ভারতের মহাকাশচারী শুভ্রাংশু শুক্লাকে তার অসামান্য অবদান এবং সাহসিকতার স্বীকৃতি হিসাবে অশোক চক্র সম্মানে ভূষিত করা হয়। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু দিল্লির কর্তব্যপথে আয়োজিত অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এই সম্মান প্রদান করেন। সব মিলিয়ে ৭৭তম প্রজাতন্ত্র দিবসে দিল্লির কর্তব্য পথে দেশের সামরিক শক্তি, বৈচিত্র্যময় সংস্কৃতি, উত্তর পূর্ব ভারতের ঐতিহ্য ও কৃতিত্বের গৌরবময় প্রদর্শন এক অনন্য মাত্রা যোগ করে। নিউজ ডেস্ক বিটিএন। সাংবাদিকতার এক যুগের অবসান, মার্ক টালি প্রয়াত। প্রখ্যাত প্রবীণ সাংবাদিক ও লেখক মার্ক টালি আর নেই। স্বল্প অসুস্থতার পর রবিবার দিল্লির একটি বেসরকারি হসপিটালে তার মৃত্যু হয়েছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর। মার্ক টালি ছিলেন ভারতের প্রেক্ষাপটে অন্যতম শ্রদ্ধেয় বিদেশি সাংবাদিক। দীর্ঘ কয়েক দশক ধরে তিনি বিবিসির নয়াদিল্লি ব্যুরো চিফ হিসাবে দায়িত্ব পালন করেছেন। তার সাহসী মাটির কাছাকাছি গিয়ে রিপোর্টিং এবং নির্ভীক বিশ্লেষণ আন্তর্জাতিক মহলে ভারতের বাস্তব চিত্র তুলে ধরতে বড় ভূমিকা রেখেছে। বিশেষ করে অপারেশন ব্লু স্টার নিয়ে তার ঐতিহাসিক ও নিরপেক্ষ রিপোর্টিং আজও সাংবাদিকতার পাঠ্য হিসাবে বিবেচিত হয়। সেই সময় ভারতের সংবেদনশীল রাজনৈতিক পরিস্থিতিতে দাঁড়িয়ে সত্য তুলে ধরার ক্ষেত্রে তিনি ছিলেন আপোষহীন। ভারতীয় সমাজ, রাজনীতি, ধর্ম, গ্রামীণ জীবনের গভীর বিশ্লেষণে মার্ক টালির ঝুড়ি মেলা ভার। তার লেখা বই যেমন দ্য হার্ট অফ ইন্ডিয়া, অমৃতসর, এমআরএস গান্ধীজ লাস্ট ব্যাটল ভারত বোঝার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ দলিল হিসাবে বিবেচিত। সাংবাদিকতায় তার সততা, স্পষ্ট ভাষা ও সত্যের প্রতি অটল নিষ্ঠা আজও নতুন প্রজন্মের সাংবাদিকদের কাছে অনুপ্রেরণা। তিনি প্রমাণ করে গেছেন সাংবাদিকতা কেবল খবর পরিবেশন নয়, এটি সত্যের পক্ষে দাঁড়ানোর সাহস।
মার্ক টালির প্রয়াণে আন্তর্জাতিক সাংবাদিকতা জগৎ হারালো এক দীপ্তিমান নক্ষত্র। তার স্মৃতি প্রতি গভীর শ্রদ্ধা। নিউজ ডেস্ক BTN। হাইলাকান্দি মনাছড়া চা বাগানের 100 একর জমি বেদখলের হাতে, জমি উদ্ধারে প্রশাসনের হস্তক্ষেপ চাইলেন মন। মনাছড়া চা বাগানে অর্ধেকের বেশি জমি দখল, প্রশাসনের তৎপরতা। হাইলাকান্দি জেলা মনাছড়া চা বাগানে মোট 180 হেক্টর জমির মধ্যে প্রায় 100 হেক্টর জমি 28 জন ব্যক্তি অবৈধভাবে দখল করে রেখেছে। চা বাগান শ্রমিকরা দখলদারদের নামের তালিকা ইতিমধ্যে জেলা প্রশাসনের কাছে জমা দিয়েছে। এই নিয়ে হইচই শুরু হয়েছে। দক্ষিণ হাইলাকান্দি সংরক্ষিত বনাঞ্চলে উচ্ছেদ অভিযান নিয়ে তৎপরতা শুরু হতেই মনাছড়া বাগানে বিশাল পরিমাণ ভূমি বেদখলকারীদের হাতে চলে যাওয়ার ঘটনা চাঞ্চল্য দেখা দিয়েছে। এদিকে অভিযোগের পর সার্কেল অফিসার ও পুলিশকে সঙ্গে নিয়ে বিজেপি নেত্রী মন স্বর্ণকার মনাছড়া চা বাগান এলাকায় সরেজমিনে পরিদর্শন করেন। তিনি বলেন, শ্রমিকদের অভিযোগ সত্য, শ্রমিকদের সঙ্গে কথা বলে তাদের সমস্যা ও উদ্বেগের কথা শোনেন। এদিকে মন স্বর্ণকার জেলা শাসকের সঙ্গে সাক্ষাৎ করে অবৈধ দখলদারদের বিরুদ্ধে দ্রুত কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, অভিযোগ খতিয়ে দেখে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এবং এলাকায় কড়া নজরদারি চলছে। নিউজ ডেস্ক। কাঠিগড়া বানাইমুল্লা স্লুইস গেট থেকে হারাং নদীতে যাত্রীবাহী অটো, গুরুতর জখম 5। কাছাড় জেলা কাটিগড়ার বানাইমুল্লা স্লুইস গেটে ভয়াবহ পথ দুর্ঘটনা ঘটেছে। একটি ইলেকট্রিক অটো রাস্তা থেকে প্রায় 50 ফুট নিচে হারাং নদীতে পড়ে যায়। এই দুর্ঘটনায় অটো চালক সহ মোট 5 জন যাত্রী গুরুতরভাবে আহত হন। রবিবার রাতে কাটিগড়ার চৌরঙ্গীর দিক থেকে যাওয়ার সময় বানাইমুল্লা স্লুইস গেটে পৌঁছে অটোটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। তবে দুর্ঘটনার সঠিক কারণ এখনো স্পষ্ট নয়। দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দা ও পথচারীরা দ্রুত হারাং নদীতে নেমে আহতদের উদ্ধার করে কাটিগড়া মডেল হাসপাতালে নিয়ে যান, সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর আহতদের উন্নত চিকিৎসার জন্য শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। আহত সকলেই কাটিগড়া জগদীশপুর পঞ্চম খণ্ডের বাসিন্দা বলে জানা গেছে। আহতদের মধ্যে রয়েছেন ইমরানা খানম চৌধুরী বয়স 40, সাজিয়া বাহার চৌধুরী বয়স 13, সাদিয়া বাহার চৌধুরী বয়স 13, দানিশ বাহার চৌধুরী বয়স 9 এবং অটো চালক। এই প্রতিবেদন লেখা পর্যন্ত দুর্ঘটনাগ্রস্ত অটোটি ঘটনাস্থলেই পড়ে রয়েছে। ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এই গাড়িটা স্পিড উঠার করে গাড়িটা ওরম আর কি বাবলিং করে বা এই একটা মানে তুমি কইতে আরে স্যার মানে উপযুক্ত ড্রাইভারটা দেওয়া লাগবে কথা করে মেইন কথা দেবো এই গাড়িটা উপযুক্ত ড্রাইভার বা 5 বছর থেকে 6 বছর এক্সপেরিয়েন্স যার আছে বা ড্রাইভিং লাইসেন্স পুরানো আছে তারে এই গাড়িটা মাইকলে দেবার চেষ্টা করবা। আর যদি সয় এক্সপেরিয়েন্স ছাড়া, লাইসেন্স ছাড়া বা 2 বছর বা 1 বছর এক্সপেরিয়েন্স ছাড়া ড্রাইভারের কাছে এই গাড়িটা দেওয়া হয়, আমি আপনার ওটা জানাইমু আমরা পুলিশ প্রশাসনের কাছে। যদি আপনার কোনো নজরে বলে তাহলে এই গাড়িটা সিজ করে রাখাটা আমার লাগে লইব বেটার, কারণ এটা স্কুল। BTN নিউজ কালাইন। পুরনো জমি বিবাদকে কেন্দ্র করে প্রাইভেট গাড়িতে অগ্নিসংযোগ ধলাইয়ে চাঞ্চল্য। কাছাড় জেলার ধলাইয়ের জামালপুরে পুরনো জমি বিবাদকে কেন্দ্র করে চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে। অভিযোগ, দীর্ঘদিনের পারিবারিক জমি বিরোধের জেরে একটি প্রাইভেট গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। গাড়ির মালিক জামালপুরের বাসিন্দা রাজীব আহমেদ লস্কর জানান, তিনি বাড়িতে না থাকার সুযোগ নিয়ে তারই পরিবারের কয়েকজন সদস্য পরিকল্পিতভাবে গাড়িতে অগ্নিসংযোগ করেন। তার অভিযোগ অনুযায়ী ঘটনায় জড়িতদের মধ্যে রয়েছেন জসিমউদ্দিন লস্কর, কামরুল হক লস্কর, মুজিবুর রহমান লস্কর, আসলামউদ্দিন লস্কর, ইনামুল হাসান লস্কর, মাহমুদুল হাসান লস্কর, সেবুল হাসান লস্কর এবং আব্দুল কালাম লস্কর। রাজীব আহমেদ লস্কর আরও জানান, অগ্নিসংযোগের ফলে গাড়ির ভিতরে থাকা তার কোনো নথিপত্র, ভোটার কার্ড, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স সহ গাড়ির সমস্ত কাগজপত্র সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে গেছে। এতে তিনি বড় ধরনের ক্ষতির মুখে পড়েছেন বলে দাবি করেন। ঘটনার পর তিনি ধলাই থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে বলে জানা গেছে। জসিম, কমরুল হক, এনামুল হক, মাহমুদুল হক, জসিম, এরপরে ওই যে জহুর। আমি আজকে আসলাম যে শিলচর আসলাম। শিলচর আমার সঙ্গে কেউ আসছিল না। আমি শিলচর থেকে আইছি, আইয়া আমি গাড়ি এখানে রাখছি। আমি আজকে প্রায় মাস দিন পরে বাড়িতে দিন আইছি না আমি বাড়ি। আর তারা মারিলেই তো আজ তা গ্রামের সবে জানে তারা আমারে মারিলেই তো। আমি শিলচর আসলাম, আমার আত্মীয়র বাসাতে আসলাম। এরপরে আইসি আইয়া এখানে আইয়া আমি এখন করছি, গাড়ি পার্ক করে তুইছি, তুইয়া আমি পার্কিং করি, তুইয়া আমি ঘরে গেছি, গিয়া আমি আমার ঘুমাইছি। ঘুমানির সঙ্গে সঙ্গে অনুমানিক 12:15 আইয়া ডাকাডাকি করছেন। ডাকাডাকি করিয়া মানুষের ডাকাডাকি শুনছি, শুনিয়া আমি জানালা খুলছি, ওদিকে জানালা খুলিয়া লাইট তো দেখো লাইট জ্বালাইল আছে এইদিকে। লাইট জ্বালাই দেখছি যে
মজিবুর, আসলাম, জসিম, কমরুল হক, এনামুল হক, মাহমুদুল হক ও তারা ওইখানে উবাইয়া ডাকাডাকি করে আয় নামিয়া আয় এখন নামিয়া তুই হয়ে গেছ নি ও আমরা যে এমনি না হেমনে কিতাকিতি গালাগালি করছেন বেজান গালাগালি করার পরে মজিবুরে কইছে ইটা কোন তার কাম নাই গাড়ি ওখান জ্বালাও খুঁজাও লাগাও রে আগুন দে গাড়িত লাগাও রে গরো আগুন লাগাও রে হইতে সময় আমি ওদিকে দিলবার রিবুল তারারে ডাকাডাকি করছি দিলবার খানরে ডাকাডাকি করছি তারা আইয়া পাইছেন আবার তারা চিল্লা চিল্লি করডা এরপরে তারা ও গাড়ি জ্বালাইছেন আমি বারইছি না তুমি যে দেখছো গাড়ি জ্বালাইছে আর কেউ দেখছে আর কেউ দেখছে না কইতে আমার পরিবারের মানুষও দেখছে আর ওয়া আর কি বেশতে বেশ 10 মিনিটের ভিতরে তারা কাম শেষ করে গেছে গিয়া মানুষ আইতে আর আইয়া মানসি আইয়া আমরা অন্য যেটুকু আমি একলা বারইছি না তারা যে ঘটনা আমার তো তারা মারতো এখান তো সারাই জানেন এরিয়ার মানুষে আমিও জানি আমার তারা মারিলি তো আমি আর বারইছি না কইছি গাড়ি এখন জ্বালাইলি তারা এখন আমি বারইলে আমার মারিলি বা আমি বারণের কোনো দরকার নাই গাড়ি জ্বালাইতরা তারা জ্বালাইল গাড়ি। বিটিএন নিউজ সোনাই। শ্রীভূমি জেলায় ত্রিপুরাগ্রামী ট্রাক থেকে 4 কোটি টাকার কফ সিরাপ জব্দ। নেশাজাত দ্রব্য পাচারের বিরুদ্ধে বড় সাফল্য পেল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শ্রীভূমি জেলা পাথারকান্দি থানাধীন চেরাগি এলাকায় আলুর বস্তার আড়ালে লুকিয়ে রাখা বিপুল পরিমাণ নিষিদ্ধ কফ সিরাপ উদ্ধার হয়েছে। এই ঘটনায় প্রায় 4 কোটি টাকা মূল্যের নেশাদ্রব্য বাজেয়াপ্ত করা হয়েছে বলে সূত্রের খবর। গোপন তথ্যের ভিত্তিতে রবিবার বিকেলে শিলচর সেক্টরের অধীন 171 নম্বর বিএসএফ বাহিনী, বিএসএফ এর গোয়েন্দা বিভাগ এবং পাথারকান্দি পুলিশের একটি বিশেষ দল যৌথভাবে অভিযান চালায়। অভিযানের সময় একটি 14 চাকার লরি আটক করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন পাথারকান্দি সম জেলার অতিরিক্ত পুলিশ আধিকারিক অনির্বাণ শর্মা, থানার ওসি মানবজ্যোতি বড় সহ বিএসএফ এর ঊর্ধ্বতন কর্মকর্তারা। পরে লরিটি তল্লাশি চালিয়ে প্রায় 400 বস্তা আলুর ভেতর থেকে 150টি কার্টুনে রাখা প্রায় 30,000 বোতল নিষিদ্ধ কফ সিরাপ উদ্ধার করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে উদ্ধার হওয়া কফ সিরাপগুলি বর্তমান বাজার মূল্য আনুমানিক 4 কোটি টাকা। প্রাথমিক তদন্তে জানা যায় রবিবার গুয়াহাটি থেকে নেশাজাত কফ সিরাপ বহির রাজ্যে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। এই ঘটনায় জড়িত সন্দেহে হুজাই জেলার ট্রাক চালক মহন্ত সিংহ বিহারী সহচালক বুলু কুমারকে আটক করা হয়েছে। পাশাপাশি পাচারে ব্যবহৃত 14 চাকার লরিটিও বাজেয়াপ্ত করা হয়েছে। পাথারকান্দি থানায় অভিযুক্তদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে গোটা পাচার চক্রের সঙ্গে কারা জড়িত রয়েছে তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। খবৰ পাইছিলোঁ যে মানে বিএছএফৰ টোতে আমি খবৰ পোৱা যে তেনেকুৱা অবৈধ নিচাযুক্ত বস্তু এইপিনেদি পাথাৰকান্দি ৰাস্তা দি যাব পাৰে, গুৱাহাটীৰ পিনৰ পৰা আহিব পাৰে। এইমতে আমি যিটো তল্লাচী অভিযান চলালোঁ, আমি গাড়ী এখন ইণ্টাৰচেপ্ট কৰিছিলোঁ। গাড়ীটো তাৰমানে ইণ্টাৰচেপ্ট মানে অলৰেডি চেৰাগী ধাবাত ৰৈ আছিল। সেইটো আমি লগালগ ধৰি তল্লাচী চলাওঁতে ট্ৰাক আছিল, ট্ৰাকটো গুৱাহাটীৰ পৰা লোডিং হৈ 2জন ড্ৰাইভাৰ আছে, এজন ড্ৰাইভাৰ এজন কপাইলট, 2জনকে আমি কৰায়ত্ব কৰিছোঁ। আইনমূলক ব্যৱস্থা লোৱা হ'ব। আৰু যিটো ট্ৰাকত প্ৰচুৰ পৰিমাণৰ 14 চকীয়া ট্ৰাক আছিল, তাতে প্ৰচুৰ পৰিমাণৰ আলুৰ বস্তা আছিল। আলুৰ বস্তাৰ ভিতৰত আমি কৰায়ত্ব কৰিলোঁ 30,000 বটল ফেন্সিডাইল, যিটো নিচাযুক্ত বস্তু হিচাপে ধৰা হয়। ফেন্সিডাইলৰ বটল আমি ধৰিলোঁ, যিটোৰ বজাৰ মূল্য আমি জানো প্ৰতি কেজিত আপোনাৰ 11,350 টকা পাৰ কেজি। সেইটোৰ হিচাপত ইয়াত আমি যিখিনি 30,000 বটল যিটো ধৰিছোঁ, সেইটো আনুমানিক মূল্য 3,52,00,000 ওপৰত যাব। সেইটো আমি হিচাপ কৰি ওলাইছোঁ। 4 কোটি বুলি ক'ব নোৱাৰি, 3,52,00,000 ওপৰত তেনেকুৱা যাব বজাৰ মূল্য। ব্লেক মাৰ্কেটৰ যিটো দাম আমি সেইটো জানো, সেইমতে কৰিলোঁ। আৰু যিটো ড্ৰাগছৰ বিৰুদ্ধে যিটো অসম চৰকাৰৰ যিটো স্পষ্ট ঘোষণা আমাৰ মাননীয় মুখ্যমন্ত্ৰী মহোদয়ৰ, যে কোনো আপোচ কেতিয়াও নহয়, নিৰন্তৰ সংগ্ৰাম চলি থাকিব। আমি যিমান পাৰোঁ ধৰি থাকিম, ইয়াক ৰোধ কৰাৰ চেষ্টা, নিৰ্মূল কৰাৰ চেষ্টা চলাই আছোঁ। চেষ্টা চলিছে, চলি থাকিব যেতিয়ালৈকে এইটো নিৰ্মূল নহয়। আৰু ইয়াতে যিখিনি পালোঁ আমি বিএছএফৰ পৰা যথেষ্ট সহযোগিতা পাইছোঁ, সেইটো আমি মানিব লাগিব। তেওঁলোকৰ যথেষ্ট সহযোগিতা কৰিছে আৰু অসম আৰক্ষীৰ অভিযান অব্যাহত। টোটেল কেইজন আটক কৰিছে? এতিয়া আমি 2জন আটক কৰিছোঁ, এজন ড্ৰাইভাৰ কিবা
মহন্ত সিং বুলি কয় মণিপুৰী মানুহ আৰু এজন কিবা ভলু কুমাৰ। ইহঁতৰ ঘৰ কোনপিনে? ঘৰটো এজনৰ কুমাৰৰ ঘৰ বিহাৰ আৰু সিঙৰ ঘৰটো হোজাই বুলি কৈছে। আমি এইটো আৰু নিউজ ডেস্ক BTN। গজালঘাটিতে শ্রী শ্রী ঠাকুরের কেন্দ্র প্রতিষ্ঠা দিবস উদযাপন। গজালঘাটি শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের শুভ 41তম কেন্দ্র প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন। থলাইয়ের গজালঘাটে পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের শুভ 41তম কেন্দ্র প্রতিষ্ঠা বার্ষিকী ধর্মীয় ভাব গাম্ভীর্য ও উৎসব মুখর পরিবেশে পালিত হয়েছে। 2 দিন ব্যাপী এই অনুষ্ঠানে অংশ নেন বিপুল সংখ্যক ভক্ত ও অনুগামী। উৎসবের সূচনা হয় মাতৃ সম্মেলন অধিবাস উপলক্ষে জল ভরা সমবেত প্রার্থনা, প্রণাম, নাম জপ ও ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে। ভক্তিমূলক সঙ্গীত ও আলোচনা অনুষ্ঠানে ভক্তদের মধ্যে এক আধ্যাত্মিক পরিবেশের সৃষ্টি হয়। পরদিন সকাল প্রায় 9টায় বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। শোভাযাত্রাটি ধলাই বাজার পরিক্রমা করে গজালঘাট কেন্দ্র মন্দিরে গিয়ে সমাপ্ত হয়। শোভাযাত্রায় ভক্তদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নজর কাড়ে। দিনভর বিভিন্ন ধর্মীয় ও সাংস্কৃতিক কার্যক্রমের মধ্য দিয়ে কেন্দ্র মন্দিরের প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠান সম্পন্ন হয়। মন্দির কমিটির সম্পাদক চিন্ময় রঞ্জন পাল জানান, প্রতি বছরের মতো এবারও নিয়মিতভাবে কেন্দ্র মন্দিরের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। তিনি আরও জানান, এই বছর নিয়ে কেন্দ্রের 41তম প্রতিষ্ঠা বর্ষ পূর্ণ হলো। এদিন মন্দির কমিটির সদস্য রবীন্দ্র পাল, জয়ন্ত পাল ও বিভু ভট্টাচার্য জানান, প্রতি বছরই এই উৎসব জাঁকজমকপূর্ণভাবে পালন করা হয় এবং আগামী দিনেও এই ধারাবাহিকতা বজায় থাকবে। ভক্তি, শ্রদ্ধা ও সমবেত প্রার্থনার মধ্য দিয়ে শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠানটি সম্পন্ন হয় সন্তোষ প্রকাশ করেন উপস্থিত ভক্তবৃন্দ। BTN নিউজ, ধলাই। বগলামুখী বিশ্বশান্তি যজ্ঞ, হিন্দু সমাজকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান। বগলামুখী বিশ্ব শান্তি যজ্ঞ, হিন্দু সমাজের রক্ষায় প্রার্থনা। গণতন্ত্র দিবসের অষ্টমী তিথিতে শিলচরে এক অনন্য ও তাৎপর্যপূর্ণ ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়। 26 জানুয়ারি দুপুর 12টা থেকে শিলচরের ইলোরা ক্যাম্পাসে অনুষ্ঠিত হয় শ্রী শ্রী বগলামুখী বিশ্ব শান্তি যজ্ঞ। এই যজ্ঞের মাধ্যমে সমগ্র বিশ্বে শান্তি, সুরক্ষা ও কল্যাণ কামনার পাশাপাশি বিশেষভাবে হিন্দু সমাজের রক্ষা ও সংরক্ষণের জন্য ভগবতী বগলামুখীর কাছে প্রার্থনা জানানো হয়। হিন্দু তান্ত্রিক শাস্ত্র অনুযায়ী শত্রুনাশ ও বিপদনাশিনী দেবী হিসেবে পূজিত ভগবতী বগলামুখী দশ মহাবিদ্যার অন্যতম রূপ। তিনি বিশ্ব শান্তি, ধর্মরক্ষা ও শক্তির প্রতীক হিসেবে বিবেচিত। আয়োজকদের মতে বর্তমান বিশ্ব পরিস্থিতিতে যুদ্ধ, সংঘাত এবং বিভিন্ন সামাজিক চ্যালেঞ্জের প্রেক্ষাপটে এই যজ্ঞের গুরুত্ব অত্যন্ত বেশি। আয়োজক গোবিন্দ শর্মা, হিন্দু সোসাইটি জানান, এই যজ্ঞের মাধ্যমে আমরা বিশ্বের শান্তি ও সুরক্ষার পাশাপাশি আমাদের সমাজের ঐক্য, শক্তি ও ধর্ম রক্ষার জন্য ভগবতী বগলামুখীর আশীর্বাদ প্রার্থনা করেছি। ধর্মীয় আচরণ, মন্ত্রোচ্চারণ ও ভক্তদের উপস্থিতিতে ইলোরা ক্যাম্পাসে এক আধ্যাত্মিক পরিবেশের সৃষ্টি হয়। অভিনেতা ধর্মেন্দ্রকে মরণোত্তর পদ্মভূষণ। ভারতীয় চলচ্চিত্র জগতের কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্রকে মরণোত্তরভাবে দেশের দ্বিতীয় সর্বোচ্চ সামরিক সম্মান পদ্মবিভূষণ প্রদান করার সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার। চলচ্চিত্র জগতে তার দীর্ঘ ও অতুলনীয় অবদানের স্বীকৃতিস্বরূপ এই সম্মান দেওয়া হচ্ছে। এই সম্মান ঘোষণায় কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ধর্মেন্দ্র স্ত্রী ও বর্ষিয়ান অভিনেত্রী হেমা মালিনী। সামাজিক মাধ্যমে তিনি জানান, ধর্মজির অবদানকে স্বীকৃতি দেওয়ায় তিনি গর্বিত। উল্লেখ্য, 2025 সালের 24শে নভেম্বর প্রয়াত হন ধর্মেন্দ্র। হিমেন নামে পরিচিত এই কিংবদন্তি অভিনেতা তার শক্তিশালী অভিনয় ও অসংখ্য স্মরণীয় ছবির মাধ্যমে বলিউডে অমর হয়ে থাকবেন। নিউজ ডেস্ক, BTN। কাছাড়ের বিভিন্ন এলাকায় প্রজাতন্ত্র দিবস উদযাপন। হযরত পীর লঙ্গর বাবার মোকামে প্রজাতন্ত্র দিবস উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন করবেন ফুলেরতল মোকামের সভাপতি মহাশয়। আমি সভাপতি মহাশয়কে অনুরোধ করব জাতীয় পতাকা উত্তোলন করার জন্য। প্রজাতন্ত্র দিবসে
আমরা কাছাড় মার্চেন্টস অ্যাসোসিয়েশনের তরফ থেকে প্রত্যেক বছরের ন্যায় এবারও আমরা শিলচর মেডিকেল কলেজে সব পেশেন্টদের মধ্যে আমরা ফল, সুইটস, বিস্কিট, দুধ এগুলো আমরা ডিস্ট্রিবিউশন করি। এইবারও আমরা এটা এখন করলাম। আর এটা ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনের যে বিভিন্ন থাকে প্রোগ্রাম থাকে, তার মধ্যে এটাও একটা আমাদেরকে দায়িত্ব দেওয়া হয় প্রত্যেকবার এটা করার জন্য। 26 জানুয়ারি আর 15 আগস্ট আমরা সেটা করি। প্রত্যেক বছর আসি, তো আমাদের সাথে আমাদের মেম্বাররা আছেন সবাই, ওনারাও কিছু বলবেন। তো আমার যেটা উপলব্ধি হলো এত বছর থেকে এসে বছরে বছরে হয়তো বা আমি অ্যাটলিস্ট ফিল করি আমাদের মেডিকেল কলেজ ডেভেলপ হচ্ছে, আমাদের পেশেন্টদের মধ্যে কিছুটা অ্যাওয়ারনেস আসছে, কিছুটা আমরা এখন পরিষ্কার দেখছি আগে থেকে। 2 নম্বর, সামনে যেটা আমাদের বড় একটা নতুন আমাদের খুলছে, মেডিকেল কলেজের যেটা উইং খুলছে, সেটা ওপেন হয়ে গেলে আমাদের যেটা বরাকভ্যালি সব পেশেন্টদের জন্য নিশ্চয়ই এটা এটা আমাদের সবার জন্য একটা উপকার হবে। আর এটুকুই বলবো। আর জয় প্রজাতন্ত্র দিবস উপলক্ষে কাছাড় মার্চেন্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে প্রতি বছরই আমরা দুস্থ রোগীদের মধ্যে মেডিকেল কলেজে আমরা ফল, বিস্কিট, দুধ ইত্যাদি আমরা দিয়ে থাকি। আমরা কাছাড় মার্চেন্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে যারা এখানে দুস্থ রোগীরা আছেন, আমরা ভগবানের কাছে প্রার্থনা করি ওরা যাতে অতি সত্বর রোগ মুক্ত হয়ে ঘরে তাড়াতাড়ি ফিরে যায়। এবং আমি আরেকটা জিনিস তার সাথে সাথে বলব যে শিলচর মেডিকেল কলেজ এটা আমাদের কলেজ, এই কলেজকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দায়িত্ব আমাদের। আর আমরা কাছাড় মার্চেন্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আজকে মিডিয়ার মাধ্যমে সবাইকে জানাই 77তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। পুলকদা সরো। গ্রেট কমান্ডার শ্রী ভাস্করের শইকিয়ার মাধ্যমে জানানো হচ্ছে শুভেচ্ছা অভিনন্দন। এবারে লক্ষ্মীপুর সমজেলার সমজেলা আয়ুক্ত তথা আজকের এই অনুষ্ঠানের সম্মানিত মুখ্য অতিথি মাননীয় শ্রীযুক্ত ধ্রুবজ্যোতি পাঠক মহাশয়, মাঠ আসাম পুলিশ, এনসিসি বয়েজ এন্ড গার্লস এবং বিভিন্ন নেতৃত্ব দিয়েছেন দীপঙ্কর রাজবংশী, নেহেরু হায়ার সেকেন্ডারি নেতৃত্ব দিয়েছেন সিদ্ধার্থ সিং, ব্লজম ইংলিশ স্কুল জয়পুর নেতৃত্ব দিয়েছেন ফ্রেডের নিচলেস ওয়ারিসা।
সবাইকে আমি হ্যাপি 77th রিপাবলিক ডে জানাই। আর এই রিপাবলিক ডেতে আমরা লাইক এভরি ইয়ার এখন এসছি সোনাই বিপিএইচসি তে ফ্রুট ডিস্ট্রিবিউশন amongst the in-house patients. So right now 3 জন পেশেন্টস আছে, নিউ বর্ন 2 জন আর একজন। তো ওদেরকে আমরা ফুডস ডিস্ট্রিবিউশন করেছি ইন প্রেজেন্স অফ ডক্টর ইনচার্জ ডক্টর মহিবুর রহমান and among the circles সোনাই রেভিনিউ সার্কেল স্টাফ। আজকের মতো বিটিএন প্রাইম টাইম এ পর্যন্তই, ধন্যবাদ।